যৌথ বিবৃতিতে গণসংহতি আন্দোলন, ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, এই নৃশংসতা রাজনীতি আর চলবে না। জানাবো ব্যবসায়ী সোহাগ হত্যা, মহিন 5 ও রবিন 2 দিনের রিমান্ডে। 5 দিন দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা। ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, সেই পতিত ফ্যাসিবাদেরই পদধ্বনি, বলছে জামায়াত। এবং সর্বশেষ জানাবো টিকটক ভিডিও নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া, ট্রেনের নিচে ঝাঁপ দিলেন শিক্ষিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যৌথ বিবৃতিতে গণসংহতি আন্দোলন, ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, এই নৃশংসতার রাজনীতি আর চলবে না। রাজধানী পুরান ঢাকায় মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। নেতারা বলেন, গত বুধবার বিকালে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে যেভাবে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত নির্মম ও ভয়ঙ্কর। এই ধরনের ঘটনা ঘটিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। মানুষের ভয়কে পুঁজি করে রাজনীতি করার যে চেষ্টা আমরা এতদিন দেখেছি, তার কোনো ধরনের পুনরাবৃত্তি আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে হবে। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। নেতারা আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই নৃশংসতার রাজনীতি আর চলতে পারে না। বাংলাদেশ থেকে চিরতরে এই আতঙ্ক তৈরির রাজনীতি বন্ধ করার জন্য এই নৃশংস ঘটনার অবিলম্বে বিচার প্রয়োজন। ব্যবসায়ী সোহাগ হত্যা, মহিন 5 ও রবিন 2 দিনের রিমান্ডে। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া মাহমুদুল হাসান মহিনকে 5 দিনের এবং তারেক রহমান রবিনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তার মধ্যে সোহাগ হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিন ও অস্ত্র আইনের মামলায় তারেক রহমান রবিনের বিরুদ্ধে রিমান্ডের আদেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। উল্লেখ্য, এই ঘটনায় ঢাকার কোতোয়ালি থানায় 2টি মামলা দায়ের হয়েছে, একটি হত্যা ও অপরটি অস্ত্র মামলা। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যৌথ বাহিনীর অভিযানে এজাহার নামীয় আসামি মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা 6টায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও ইট পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়। তারপর মর্ধের ওপর চলে বর্বরতা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বেশ আলোচনার সৃষ্টি করেছে। এই ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। উক্ত বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনরূপ শৈথল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল। 5 দিন দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা। আগামী 5 দিনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা 6টা থেকে শুরু করে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের ওপর মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সাথে এদিন সারা দেশে
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের কিছু কিছু স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। একই সাথে সারা দেশে তাপমাত্রাও সামান্য কমতে পারে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশালের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। দিনটাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশালের অনেক জায়গাতেও দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত। ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, সেই পতিত ফ্যাসিবাদেরই পদধ্বনি, বলছে জামায়াত। চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি বলছে, দেশবাসীর প্রশ্ন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালন পালনকারী দলের নেতারা যে রাজনীতির কথা বলে বেড়ায়, সেই দলের হাতে জনগণের জানমাল কতটা নিরাপদ। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, 9 জুলাই বুধবার বিকেল 5:30টার দিকে ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে মাথায় পাথর মেরে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা ঘটেছে। হত্যা করে তারা শুধু সোহাগকে উলঙ্গই করেনি, তার লাশের উপর নৃত্য করে আনন্দ উল্লাসও করেছে। প্রকাশ্য দিবালোকে মাথায় পাথর মেরে শত শত মানুষের সামনে এই হত্যার ঘটনা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। এই নির্মম দৃশ্য জাহেলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করিয়ে দেয়। পাশবিক এই হত্যার ঘটনায় মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছে। এভাবে পাশবিক কায়দায় মানুষ হত্যা সভ্য সমাজে বিরল। তিনি আরও বলেন, কয়েকটি দৈনিক পত্রিকা এসেছে চকবাজার থানা যুবদলের কয়েকজন নেতা নিহত সোহাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে যুবদলের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশবাসীর প্রশ্ন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালন পালনকারী দলের নেতারা যে রাজনীতির কথা বলে বেড়ায়, সেই দলের হাতে জনগণের জানমাল কতটা নিরাপদ। এই দলের হাতে ক্ষমতা গেলে দেশ, জাতি ও রাষ্ট্র কখনোই নিরাপদ থাকতে পারে না। এই ঘটনায় আবার সেই পতিত ফ্যাসিবাদেরই পদধ্বনি শোনা যাচ্ছে। সরকারকে এইসব দুর্বৃত্তদের শক্ত হাতে দমন করতে হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মিয়া গোলাম পরোয়ার বলেন, নিহত সোহাগের রুহের মাগফিরাত কামনা করছি ও তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। টিকটক ভিডিও নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া, ট্রেনের নিচে ঝাঁপ দিলেন শিক্ষিকা। স্বামীর টিকটক ভিডিও বানানো নিয়ে ঝগড়ার জের ধরে ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শামীমা আক্তার সুরভি নামে এক প্রধান শিক্ষিকা আত্মহত্যা করেছেন। দুপুর 12:30টার দিকে আলগি ইউনিয়নের শাসটাকান্দি গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর মৃতের স্বামী গা ঢাকা দিয়েছেন। বাড়িতে তাদের 2 পুত্র সন্তান কান্নাকাটি করছে। মৃত শামীমা আক্তার সুরভি ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের শাসটাকান্দি গ্রামের পোস্ট অফিসে কর্মরত আশরাফ মুন্সির স্ত্রী। তিনি শাসটাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। প্রধান শিক্ষিকার মৃত্যুতে ভাঙ্গা শিক্ষক সমিতি শোক প্রকাশ করেছেন। এলাকাবাসী জানান, গত 3 দিন আগে স্বামী আশরাফের টিকটক ভিডিও বানানো নিয়ে ঝগড়া হয় স্ত্রী শামীমা আক্তারের। এর আগেও টিকটক ভিডিও বানানো সহ বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিকভাবে ঝগড়া চলে আসছিল। এই ঘটনা নিয়ে শিক্ষিকা শামীমা আক্তার গত 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।